তৃণমূলের নেতাকর্মীদের ভয়ে আতঙ্কে প্রকাশ্যে সিপিআইএম করতে পারেনি, এমনই ঘটনা ঘটেছে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার মুলুক গ্রামে। এবং সেই সমস্ত সাধারণ মানুষ আজকে সিপিআইএমে যোগদান করলো। আমরা সরাসরি ছবি দেখাচ্ছি। সিপিআইএমের নেতা বকুল ঘোড়ই তার হাত দিয়েই কিন্তু সিপিএমে যোগদান করছেন নতুন করে। তারা জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দা যারা যোগদান করছেন তারা জানাচ্ছেন যে তারা দীর্ঘ 15 বছর আগে কিন্তু সিপিএমই করতো, কিন্তু তৃণমূলের আতঙ্কে তারা ভয়ে বাধ্য হয়ে কিন্তু সিপিএমের যে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডা কাঁধে তুলতে পারেনি। কিন্তু এবার সেই সরকারের পতন হয়েছে এবং প্রকাশ্যে তারা রাস্তায় আসতে পারছে, তারা প্রকাশ্যে যোগদান করছেন। আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি। কার্যত মহিলারাই লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছেন এবং যোগদান করার পর এলাকায় দাপিয়ে মিছিল করছেন, সেই ছবি দেখাচ্ছি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার মুলুক গ্রামে। এই মুলুক গ্রামেই দীর্ঘ 15 বছর ধরে কার্যত তৃণমূলের নেতাকর্মীদের ভয়ে প্রকাশ্যে কোনোদিন তারা লাল ঝান্ডা হাতে তুলতে পারেনি। এমনকি তারা অভিযোগ করছেন, স্থানীয় যারা গ্রামবাসী তারা অভিযোগ করছেন যে ভয়ে আতঙ্কে তাদেরকে এক প্রকার বাধ্য হয়েই তৃণমূলের সঙ্গে থাকতে হয়েছিল। এবার সরকারের পতন হয়েছে, তাই তারা কিন্তু প্রকাশ্যে সেই লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়ে মিছিল করছেন এবং সরাসরি তাদের যে ভয়াবহ অভিজ্ঞতা সেটা কিন্তু তারা পরিষ্কার জানাচ্ছেন। সিপিএম আমরা পুরনো লোকের মানে পুরনো ইতে ফিরে এসে আমরা খুবই খুশি। আমরা চাই যে পুরনো সম্পর্কটা আবার জোড়া লাগুক। আর এতদিন তৃণমূলের ভয়ে আমরা পিছিয়ে ছিলাম, আর আমরা চাইছি না যে সেটা আসুক, আমরা চাইছি আবার সিপিএম আসুক। দারুণ খুশি। পার্টিটা হচ্ছে গরিব মানুষের পার্টি, ফলে তৃণমূলের অত্যাচার ছিল, এখানে গণতন্ত্র ছিল না, মানুষকে এখানে কথা বলতে দেয়নি। সেই 15 বছরের মানুষের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় মানুষ বুঝেছে যে লাল ঝান্ডাটাকে শক্ত করতে হবে। আর সেই লাল ঝান্ডাটাকে শক্ত করার জন্যই আজকে লাল ঝান্ডার ডাকে আমাদের যে সভা, আমাদের যে মিছিল, এই মিছিলে মানুষ এসে অংশগ্রহণ করেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। গ্রামের যা খবর, আপনি খবর নেন যে গ্রামের মানুষ সবাই এখন ঐক্যবদ্ধ হয়েছে, সবাই লাল ঝান্ডার দিকে আসতে চাইছে। আজকে তো আপনার যা জয়েন করেছে পরিবার হিসেবে যদি দেখেন আপনি প্রায় 150 পরিবার, নাকি গো? প্রায় 150 পরিবার মুলুক গ্রামের। আগামী সমীকরণ বলতে দেখুন যে আমাদের লড়াই তো কোনোদিন থেমে নেই। আমাদের যখন আসন ছিল না, একটাও বিধানসভায় শূন্য ছিলাম, তখনও আমরা মানুষের সাথে লড়াইয়ে ছিলাম। ফলে আজকে আমাদের একটা আসন হয়েছে, আমরা মানুষের জন্য লড়াইয়ে আছি। আগামী দিনে আমাদের এই লড়াইয়ের তীব্রতা কয়েক গুণ বাড়বে। বিজেপির আক্রমণ গরিব মানুষের উপর যত বাড়বে, আমাদের লড়াই হচ্ছে তত শক্তিশালী হবে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, বামপন্থীরা থাকবে। নির্বাচনে লড়াই হচ্ছে আমরা করব, ঠিক আছে। পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা লড়াই করব। পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা লড়াই করব। আমাদের প্রতিনিধিত্ব মানে হচ্ছে গরিব মানুষের প্রতিনিধিত্ব। আমাদের প্রতিনিধিত্ব মানে হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের ভালোভাবে বাঁচবার যে লড়াই, সেই লড়াইটা শক্তিশালী হবে। ফলে আমাদের নির্বাচনে লড়াই, সেই লড়াই হচ্ছে আমরা লড়ব।